কবরটা হবে কোনখানে? কে পড়াবে জানাজা আমারে পেলে? মায়ে কথাই বলে, বাড়ির মসজিদটাকে আবাদ হবে না আর। বেশি মানুষ এক করিস না, তবে হতে যাওয়ার মায়ের খবর দিস। তোর বাপে যখন বাড়িতে আইতো না, কত রাত যে সে আমার পাহারা দিছে। আমার দাফন হয়ে গেলে তুই থাকবি আরো, সবাই যাবার পর পড়তে থাকবি ইয়াসিন আর রহমান। হাত তুলে আল্লাহরে কবি, মায়ের প্রশ্ন সহজ করো, হে খোদা দয়াবান। মায়েরা চিরদিন আলিফের মতো থাকে না, মায়েদের দেহেও বার্ধক্য আসে একদিন। কোমরটা নুয়ে পড়ে রূপুর মতন, সুরমায় ছেয়ে যায় চোখের উঠন। মায়েরা অমর নয় এ আমি জানি, মায়ের প্রেসক্রিপশনটা আমার বড় আপন। আবার দেওয়া হাতের বালার, পিতলের পাড়ের থালা, এমনকি তার নামাজের সেই ভাঙা চৌকিটাও। হঠাৎ ভাবি, মায়না হয় আমার সাথেই মরল। নিদানকালেও চুমু খাইয়া আমার গলায় ধরল। আমি চাইছি না মায় 100 বছর বাঁচুক, শুধু চাই নুয়ে নুয়ে হলেও মায় তার মাটির চুলায় আর কটা দিন রাঁধুক। পাতির খুঁজে কলিজাটা আমার পাতেই দিক। সংসারে মা তো একটা অদৃশ্য ঐশী সুতো, মাকড়সার মতো সেই সুতোটা আর কটা দিন বাঁধুক। ধন্যবাদ।